হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেন যে ওই যে যুবক গরমকাল আসলে নামাজ পড়ে, শীতকাল আসলে নামাজ পড়ে না। কেন পড়ে না? যে শীতকালে ওযু করতে কষ্ট হয়, শীতকালে ওযু করতে ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজে যাইতে কষ্ট লাগে, এই জন্য শীতকাল আসলে সে নামাজ পড়ে না। ওনার আহলিয়া ছিল একজন পরহেজগার মহিলা, ওনার ওয়াইফ ছিল পরহেজগার মহিলা। সে চিন্তা করলো আমার স্বামী তো শীতকাল আসলে নামাজ পড়ে না, নামাজি বানাইতে হবে, তো কি করা যায়, কি করা যায়। তবে তার স্বামীর একটা গুণ ছিল কি, যদি কথা দেয় তে কথা রাখে, ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করে না, কথা দিলে কথা রাখে। ওনার আহলিয়া গেছে তার স্বামীকে বলছে, আচ্ছা আমাকে একটা কথা দেন তো, আমি একটা কথা বলবো, আপনি কথাটা রাখবেন। সে বলছে কি কথা তুমি বলো। না আগে বলেন আপনি রাখবেন কিনা, আপনি ওয়াদা করেন। আরে কি কথা আগে বলো। না বলবো না, আপনি ওয়াদা করেন। ওনার আহলিয়া যখন বলছে আপনি ওয়াদা করেন, আচ্ছা ঠিক আছে ওয়াদা করলাম, এখন কি কথা। সে বলতেছে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি, সে একটা পোস্টারের মধ্যে দেখছে, একটা এলানের মধ্যে পাইছে যে এক মহল্লাতে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি এক মাহফিলের মধ্যে আসবেন, এক জনসভায় আসবেন। তো সে এটা শোনার পরে চিন্তা করলো, দেখি আমার স্বামীকে কোনোভাবে ওইখানে পাঠানো যায় কিনা। এই আল্লাহ ওয়ালা মুস্তাজাবুদ দাওয়াত এখানে আসবেন, ওনার মজমার মধ্যে যদি পাঠাইতে পারি, দেখি আল্লাহ কি করছে। তো ওয়াদা করেন, আমার কথা রাখবেন। স্বামী ওয়াদা করছে, বলে আচ্ছা অমুক জায়গাতে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি আসবেন, তো আপনি ওই মাহফিলে যাইতে হবে, ওইখানে আপনাকে বসতে হবে, হযরতের বয়ান শুনতে হবে। উনি বলে তো মুসিবত হলাইয়া দিলা। কি মুসিবত? বলে আর এই বুড়া মুরব্বী এই মাহফিলে যখন আসে, এই মুরব্বী তো মাহফিলে আইসা বায়াত করে, বায়াত করে নামাজের জন্য ওয়াদা করে, ওয়াদা না করে বায়াত করে, ওয়াদা না করে এখান থেকে যায় না। তো মুসিবতে পড়ে গেলাম না। এখন আমাকে যদি ওই ওয়াদার মধ্যে ফালাইয়া দেয় তো নামাজ পড়তে হবে। আচ্ছা ঠিক আছে আমি যাবো ঠিকই, কিন্তু নামাজের কথা বললে আমি না করবো না, আমি শীতের দিন নামাজ পড়তে পারবো না। তার আহলিয়া বললো ঠিক আছে যান, তারপরেও যান। তার আহলিয়া ওনাকে পাঠাইলো। যেদিন এই অনুষ্ঠান হইল, মজমা হইল, এই যুবক ওই মজমার মধ্যে উপস্থিত। এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি মজমাই বৈশা যখন আলোচনা করলেন, আলোচনা শেষ হওয়ার পরে একজন বলতেছে, হযরত যদি আপনার রুমালখানা সামনে দিতেন আমরা বায়াত হইতাম আপনার কাছে। উনি একটা রুমাল ব্যবহার করত। কিতাবের মধ্যে আছে যে উনি যে রুমালটা ব্যবহার করতো, কোনো কোনো সময় রুমালটা পেঁচায় মাথার মধ্যে রাখতো, আবার বেশিরভাগ সময় কাঁধের মধ্যে ঝুলাইয়া রাখতো। যখন এই রুমালটা মাথার মধ্যে পেঁচ দেয়া রাখতো, ওনার ভিতরে অন্যরকম একটা ভাব চলে আসতো। উনি বলতেন এই রুমাল যখন আমি মাথার মধ্যে পেঁচ দিতাম, তখন আমার মনে হইতো আমার চোখের সামনে আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিনকে দেখতে পাইতেছি। সুবহানাল্লাহ। এই জন্য তিনি দাঁড়ায়া যাইতেন, মাথার মধ্যে বাঁধলে উনি দাঁড়ায়া যাইতেন। এই জন্য দেখবেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সহ অনেকেই আছে, তারা বলে আরে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি মিলাদ কিয়াম করছে, রাসূলের জন্য দাঁড়ায় গেছে, তো তোমরা মোল্লারা কিয়াম করো না, তোমরা কি ওর চাইতে বড় হয়েছো নাকি? সবাই তো হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি না, আমাদের মতো মানুষ তো ওনার সাথে তুলনা হইতে পারে না। উনি কি করতেন, এই রুমাল যখন মাথায় বাঁধতেন, মাথায় বাঁধার সাথে সাথে আল্লাহর নবীর চেহারা ওনার চোখের মধ্যে বাইসা যাইত। উনি দাঁড়ায়া যাইতেন আর বারবার সালাম দিতে থাকতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তা আমাদের কি এমন হালত হবে? আমাদের তো, আমরা জীবনও তো রাসূলকে স্বপ্নেই দেখি নাই। ওনার মধ্যে এরকম ভাব চলে আসতো। আবার রুমাল খুইলা গলার মধ্যে রাখা দিতেন। তো যেটা বলতেছিলাম, যখন আলোচনা শেষ, এখন এই রুমাল দিবেন, ওই রুমালের পাওয়ার কত ছিল। আরেকটা ঘটনার মধ্যে আসছে যে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনার বাড়িতে কিছু মেহমান আসছে। মেহমান খাদেম আয়েশা বলে, হযরত মেহমান তো অনেকগুলো আসছে, রুটি তো 3 পিস আছে, গোশত আছে মাত্র অল্প, আর মেহমানদারি কেমনে করব? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি খাদেমকে বলেন, যা এই রুমালটা ধর, এই রুমালটা নিয়ে যেই পাত্রের মধ্যে রুটি রাখা আছে, গোশত রাখা আছে, 2 পাত্রের উপরে রুমাল দিয়া ঢাকবে,
দেখবে না ভিতরে কি আছে। ঢাকার পরে মেহমানদেরকে বলবা বৈশা যাইতে, মেহমানরা যখন বৈশা যাবে শুধু এক সাইড দিয়া চামিচ দিয়া তরকারি আর রুটি বাইরে বাইরে প্লেটের মধ্যে দিবা, দেখবা না খুইলে ওটার ভিতরে কি আছে। খাদেমে বলে আমার উস্তাদ যখন শায়েখ যখন এই রুমাল আমার কাছে দিল, আমি ওইটার পাত্রের মধ্যে রাখলাম, আমি দেখলাম ওটার ভিতরে 3টা রুটি আছে, অল্প একটু গোশত আছে, তো মেহমান অনেক, আমি ওই পাত্রের মধ্যে রাইখা হযরতের কথা অনুযায়ী সমস্ত মেহমানদারকে বসায় দিলাম, মেহমান যারা আছে তাদেরকে বসায় মেহমানদারি শুরু করলাম। সমস্ত মেহমানরা পেট ভরে খাইলো, তারপরে রুমাল উঠায় দেখি ওই 3টা রুটি কতটুকু গোশত ওইখানে উপস্থিত আছে। সুবহানাল্লাহ, এই রুমালের পাওয়ার কত, আল্লাহর ওলিদের রুমালের পাওয়ার কত, পাওয়ার কত, রুমালের পাওয়ার এটা যদি হয় উনার পাওয়ার কত, এটা যদি রুমালের পাওয়ার হয় তো উনার পাওয়ার কত, কি বলেন ঠিক না? ওনার পাওয়ার একটু কম না বেশি? কম না বেশি? তার রুমালের যদি এই পাওয়ার হয় তো উনার পাওয়ার কত? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি উনি রুমাল দিলেন। রুমাল দেওয়ার পরে এখন রুমাল তো সামনের কয়েকজনে ধরছে, পিছনে যারা আছে তারা পাইতেছে না, এক একজনের রুমাল ওটার সাথে বাধা হইলো, এইভাবে লম্বা হয়ে পিছন পর্যন্ত গেল। ওই যে যুবক আসছিল বয়ান শুনতে, যুবক পর্যন্ত চলে গেছে। যুবক রুমাল ধরবো না চিন্তাই করে গেছে, রুমাল যদি ধরি তাহলে তো সমস্যা। হযরত তো তওবা করাবেন, তওবা করে নামাজের কথা বলবেন, আমি তো নামাজ পড়বো না, আমি তো ওয়াদা করে আসছি, বাড়িতে এটা চিন্তা করে আসছি নামাজ পড়বো না, কিন্তু হযরতের কথা নামাই নাও সম্ভব না, কি করি। রুমাল ধরার আগে উনি দাঁড়াইছেন, সালাম দেওয়া বলছেন, হযরত আমার একটা কথা আছে। কি কথা? আমার কথা হচ্ছে আমি আমার আহলিয়াকে বলে আসছি, উনি অনেক জোর জবরদস্তি করে আপনার মজলিসের মধ্যে আমাকে পাঠাইছে, ওয়াদা করে আপনার এখানে পাঠাইছে, কিন্তু আমি শীতের দিন নামাজ পড়ি না, আমি নামাজ পড়বো না। আপনার আলোচনা শুনছি, ভালো লাগছে, রুমাল দিচ্ছেন, এখন রুমালে ধইরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, কিন্তু হযরত যখন আপনি নামাজের কথা বলবেন আমি কিন্তু হাত ছাইড়া দিব, আমি নামাজ কিন্তু পড়বো না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা ঠিক আছে, ওই পর্যন্ত যা, কথা বলানোর দায়িত্ব আমার, কাজ করানোর দায়িত্ব কার? আল্লাহর। আরে নামাজ পড়বে কি পড়বে না এটা বলার দায়িত্ব আমার, কিন্তু নামাজ পড়ানেওয়ালা কে? আল্লাহ। সেই আল্লাহ তোরে নামাজ পড়াইবো না পড়াইতো না ওটা আল্লাহর ব্যাপার, আমি শুধু বলবো তোরে। ঠিক আছে, রুমাল ধরছে, রুমাল ধরে ওয়াদা করাইতেছে। দেখেন না হযরত যারা আল্লাহর ওলি যারা রুমাল ধরে যখন বায়াত গ্রহণ করাই, ওয়াদা করাই না, আর জীবনে কোনোদিন কবিরা গুনাহ করব না, জিনা করব না, চুরি করব না, অন্যের হক নষ্ট করব না, এটা ওয়াদা করতেছে। যখন ওই পর্যন্ত আসছে যে আজকে থেকে ওয়াদা করলাম সামনের জিন্দেগিতে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, যুবক হাত ছেড়ে দিছে, না এটা ওয়াদা করুন দিত না। ঠিক আছে, পরে আবার কাছে ঠিক আছে রুমাল যখন ধরলাম এটা ধরেই রাখি, এটা বললাম অসুবিধা কি, পরে পড়বো না নামাজ, এটা বইলা সে চলে গেছে বাড়িতে। মজমা শেষ, এই যুবক বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি আসছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। নওজোয়ান ওই যুবক যে ছিল, যুবকের কানের মধ্যে আজান আসছে, আজানের ধ্বনি শুনছে, শোনার পরে যুবকের শরীরে চুলকানি শুরু হয়ে গেছে, হাতের মধ্যে চুলকা, মুখের মধ্যে চুলকা, পায়ের মধ্যে চুলকা, মাথার মধ্যে চুলকা, এমন চুলকানি শুরু হয়েছে, চুলকানি তো আর থামে না। হাই এটা কি হইলো বুঝলাম না, চুলকানি শুরু হয়ে গেল কে? এমন চুলকানি শুরু হয়েছে, চুলকানি তো আর থামে না। সে চিন্তা করলো, হাই রে নামাজের জন্য যে মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আসছে, হযরতের কাছে বায়াত হয়ে আসলাম, বললাম নামাজ পড়বো, এখন যদি না যায় ওইটাই কি আসর শুরু হয়ে গেছে কিনা কে জানে। সে বিসমিল্লাহ বলে ওযু করতে গেছে। যখন সে ওযু করতে গিয়ে কুলি করলো, 2 হাত দৌত করলো কবজি পর্যন্ত, দৌত করার পরে কবজি পর্যন্ত চুলকানি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার ওযু করার জন্য মুখের মধ্যে পানি দিল, মুখের চুলকানি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাত যখন কুনুই পর্যন্ত ধইলো, কুনুই পর্যন্ত চুলকানি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পা দৌত করলো, পায়ের চুলকানি বন্ধ হয়ে গেছে। ওযু করে বসে আছে, নামাজ পড়বো না, ওযু করছি, চুলকানি তো ভালো হয়ে গেছে, নামাজ পড়বো না। একটু পরে মনের মধ্যে, আরে ওযুটা যখন করলামই, যা নামাজটা পড়েই ফেলি। যুবক মসজিদে গিয়া নামাজ পড়লো, ওই ওয়াক্ত পড়লো। পরের ওয়াক্ত যখন আমার আজান হয়েছে, মসজিদে যাই না, নামাজ পড়তে যাই না, এই ওয়াক্ত আর পারবো না, এই শীতের মধ্যে ওযু করে নামাজ পড়া সম্ভব না। আবার চুলকানি শুরু হয়ে গেছে, আবার চুলকানি শুরু হয়ে গেছে, এমন চুলকানি তো আর ভালো হয় না। আবার ওযু করছে, নামাজের জন্য প্রস্তুতি দিয়েছে, মসজিদে গেছে নামাজ পড়তে। এই চুলকানি দেনেওয়ালা কে? আল্লাহ।
আল্লাহ চাইতেছে তার এই গোলামকে নামাজি বানাইবে, আল্লাহ চাইতেছে তার এই গোলামকে আল্লাহর রাস্তায় ঢুকায় ফেলবে, হেদায়েতের রাস্তায় কবুল করবে। এই জন্য তার মধ্যে চুলকানি শুরু করে দিয়েছে আল্লাহ। একদিন দুই দিন এইভাবে গেছে, এখন উযু করলে চুলকানি হয়, চুলকানি ভালো হয়, না করলে চুলকানো হয়, এটা এইভাবে তো থাকা যায় না। উনি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ ওনার দরবারে গেছে, সালাম দেওয়া বলছে, হযরত আমি তো মুসিবতে পড়ে গেলাম। কি মুসিবত? আরে আজান যখন হয় শরীরে চুলকাই, শরীরে চুলকানোর পরে উযু করে যখন নামাজ পড়ি চুলকানো ভালো হয়, আবার চুলকানি শুরু হয়ে যায়। হযরত একটা সমাধান করে দেন না। হযরত বললেন, এটার সমাধান কি? আমি তো তোরে বলি নাই, আমি তোরে বলছি শুধু নামাজ পড়বো এই ওয়াদা করতে, কিন্তু তুমি যে ওয়াদা করছো তোমাকে নামাজ পড়ানোওয়ালাকে আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আমি না, তোমাকে নামাজ পড়ানোওয়ালা তোমার আল্লাহ। আল্লাহ তোমাকে পছন্দ করছে, তোমাকে বেনামাজি বানায় রাখবে না, আল্লাহ পছন্দ করছে। এই জন্য তোমার এই শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে। তুমি যদি নামাজ না পড়ো শরীর চুলকাইবে। সুতরাং আল্লাহ যেহেতু তোকে পছন্দ করেই ফেলছে, ওই আল্লাহর গোলাম ওই আল্লাহর দরবার থেকে আর ঘুরে যাইস না, ঘুরে যাইস না। ওইখান থেকে যুবক চলে গেল, এরপর থেকে আর কোনোদিন তার জীবনে নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ। তো দেখেন আল্লাহ তারে দিনের পথে আনবে, এই জন্য এই ব্যবস্থা করে দিলেন। আমাদেরকেও কিন্তু আল্লাহ চান কোনো না কোনো পরীক্ষার দ্বারা আমাদেরকেও কিন্তু আল্লাহ পরীক্ষা করেন। কিন্তু আমাদের একটা অভ্যাস কি জানেন? যখন মুসিবত আমার উপরে আসে আমি ভাবি এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর এই মুসিবত যখন অপর ভাইয়ের উপরে আসে তখন আমরা বলি কি মনে মনে ভাবে এই যে আল্লাহ শাস্তি শুরু করে দিয়েছে, ওই যে তারা শাস্তি দেওয়া শুরু করে দিয়েছে, এটা করছে যে শাস্তি দিতেছে। বদগুমানি এটা আমাদের ভিতরে আসে না? পেরেশানি আমার উপরে আসলে মনে করি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আরেকজন উপরে আসলে কি মনে করি আল্লাহ মনে আযাব দেওয়া শুরু করে দিছে ওরে, আল্লাহ মনে ওরা অপছন্দ করে। এই যে বদগুমানি আমাদের ভিতরে আছে। আমার মধ্যে আসলে যদি পরীক্ষা হয়, ওর মধ্যে আসলেও তো পরীক্ষাই হইতে পারে। কি বলেন? তা আমি এটা কেন বদগুমানি করি, খারাপ ধারণা আমি কেন করি? হযরত আইয়ুব আলাইহিস সালাম জীবনী পড়ছেন, হযরত ওই নবীর ঘটনা তো আপনারা পড়ছেন। উনার শরীরের মধ্যে যে কিরা হয়েছিল কয় বছর ছিল জানেন? 18 বছর। কয় বছর? পুরা শরীরে কিরা হয়ে ভরে গেছে। কয় বছর? 18 বছর। 18 বছর শরীরের মধ্যে কিরা ছিল, সারা শরীর পয়চা কিরা হয়ে গেছিল। যখন একটা কিরা আস্তে আস্তে জিহ্বার মধ্যে চলে গেল, অনেক লম্বা ঘটনা আপনারা তো জানেনই। তো জিহ্বায় যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই যে এতদিন যাবত শরীরের মধ্যে কিরা হয়েছে কোনো সমস্যা নাই, তাও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, কিন্তু মাবুদ জিহ্বার মধ্যে যদি কিরা হয় তা আমি তোমার জিকির করব কেমনে? আমি তোমার জিকির কেমনে করব? তোমার নাম কেমনে নিব? মাবুদ গো জিহ্বার মধ্যে কিরাটা দিও না। এটা বলছে আল্লাহর রহমতের দুয়ারে জোশ উঠে গেছে। আল্লাহ হ্যাঁ রে জিহ্বার মধ্যে কিরা দিতেছি, আর সে বলতেছে তোমার জিকির আমি কেমনে করব, এটা তুমি কিরাটা দিও না। 18 বছর যাবত সারা শরীরের মধ্যে কিরা ধরে গেছে, একবারও বলে না আল্লাহ ভালো করে দাও, আল্লাহ তুমি যা পরীক্ষা করো আমার জন্য যেটা মঙ্গল সেটাই করো, সে এটাই বলে। তো জিহ্বার মধ্যে কিরা হয়ে গেছে হইতেছে, এই জন্য সে বলতেছে কি ও আল্লাহ যদি জিহ্বার মধ্যে কিরাটা থাকে তোমার জিকির আমি কেমনে করব, তোমার নাম আমি কেমনে নিব? আল্লাহ গো জিহ্বার কিরাটা সরাইয়া দাও না। আল্লাহ পাক বলছে হে আইয়ুব যা, ওই যে একটা পানি আছে যা পানির মধ্যে গিয়ে ডুব দে। হযরত আইয়ুব আলাইহিস সালাম গেলেন, একটা লুঙ্গি পরা, এখন কেমনে ডুব দেব? ডুব দিলে লুঙ্গি ভিজে যাইব। আল্লাহ বলেন আরে তুই গোসল কর, তুই ল্যাংড়া হয়ে গোসল করলেও সমস্যা নাই, তুই লুঙ্গি পয়রা গোসল করলেও সমস্যা নাই, আমি তো সবই দেখি। আইয়ুব আলাইহিস সালামকে বললেন কাপড় খুইলা গোসল করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম লুঙ্গিটা খুইলা ওই পানির মধ্যে যখন নাইমা ডুব দিল, ডুব দেওয়ার সাথে সাথে তার শরীর থেকে নূর চমকাইতে শুরু করলো। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন ওখান থেকে উঠলেন, তার তো কিছুই নাই, ঘর থেকে বের করে দিয়েছে, টাকা পয়সা কিছুই নাই, কোনো খাবার টাবার কিছুই নাই, তার ঘর থেকে বের করে দিয়েছে, এলাকা থেকে বের করে দিয়েছে। আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আল্লাহ তাআলা তার জন্য স্বর্ণের টুকরা তার সামনে ফেলতে শুরু করলেন। সুবহানাল্লাহ। তো আইয়ুব আলাইহিস সালাম স্বর্ণ পায়া হাতের মধ্যে লইছে, কাঁধের মধ্যে লইছে, এই কাঁধে লইছে, যত জায়গা আছে সব লইছে, এরপরে লইতেই আছে। আল্লাহ কো কিরে আইয়ুব তোর এখনো বরে না, এই যে স্বর্ণ দিতেছি আর তুমি নিতেই আসো, আর কত নেও? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহ তুমি যে আমারে কিরা দিছিলা 18 বছর, আমি কিছু কইছিলাম? 18 বছর সে কিরা আমার শরীরের মধ্যে ছিল, একটা দুইটা ছিল না হাজার হাজার ছিল না লক্ষ লক্ষ ছিল, আমি কিছু বলছিলাম? না বলো নাই। ওগো আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি যাই দিবা আমি একটাও ছাড়তে রাজি নাই।
কিরা যেরকম দিছ কিরাও ছাড়ি নাই, সুতরাং স্বর্ণ যেহেতু দিতেছ যতক্ষণ দিবা একটাও ছাড়বো না, সব দেয়া নিব। সুবহানাল্লাহ। তো দেখেন তাদের জীবনে তাদের অবস্থা। আল্লাহ তাদেরকে পরীক্ষা করছেন, আল্লাহ পয়গম্বরদেরকে পরীক্ষা করছেন, সাধারণ মানুষদেরকে পরীক্ষা করছেন, আল্লাহওয়ালাদেরকে পরীক্ষা করছেন। তো আমরা কোন কাতারে আছি? আমরা কোন কাতারে আছি? আমাদের কাতার কোনটা? আমাদের জিন্দেগি যে শেষ হয়ে যাইতেছে, এই জিন্দেগিতে কতটুকু আমল আমরা করছি, কতটুকু আমল করতে পারতেছি, কতটুকু ইবাদত আমরা করতে পারতেছি, যদি নিজে নিজে চিন্তা করি বের হয়ে যাবে। নিজে নিজে চিন্তা করলেই বের হয়ে যাবে। খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনী কিতাবের মধ্যে আসছে। উনি কে? ভারতের খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি, যে ওনার উস্তাদ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি, ওনার যখন ভারতে ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, কিতাবের মধ্যে আছে ওনার চেহারা দেখা 90,000 কাফের মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ। কথা বলার দরকার হয় নাই, দাওয়াতেরও দরকার হয় নাই, শুধু চেহারা দেখা আল্লাহ চেহারার মধ্যে এমন নূর দেয়া দিলেন, শুধু চেহারা দেখা উনাকে দেখা 90,000 কাফের মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ। ওনার উস্তাদ ছিল খাজা উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি। ওনাদের জীবনী কেমন ছিল? দুইজন যুবক রাস্তা দিয়ে যাইতেছে, তো রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে জোহরের নামাজের সময় হয়েছে। সময় হওয়ার পরে দুইজন চিন্তা করতেছে যে নামাজের তো সময় হয়ে গেছে, তো দেখি দুইজনে জামাত করলে তো আর জামাত তো এরকম হয় না, আরেকজন লোক হইলে পরিপূর্ণ হয়, তো দেখি কাউকে পাওয়া যায় কিনা। তো সময় শেষ হয়ে যাইতেছে, সময় শেষ হয়ে যাইতেছে, আসরের সময় চলে আসতেছে। না না, আসরের নামাজ, আসরের নামাজ, আসরের নামাজের সময় অল্প, দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে। তো দেখতেছে কাউরে পাওয়া যাইতেছে না। হঠাৎ করে দেখে এক লোক জঙ্গল থেকে আসতেছে, মাথার মধ্যে কাঠের বোঝা, কাঠ কাইটা মাথার মধ্যে নিয়ে জঙ্গল থেকে আসতেছে, কাঠের বোঝা মাথায় নিয়ে জঙ্গল থেকে আসতেছে। ওই দুই লোক চিন্তা করলো, যাই হোক একজনটা তো পাইছি, দেখি নামাজ পড়ে কিনা। সামনে যখন আসছে, ওই দুই ব্যক্তি সালাম দিচ্ছে, সালাম দিয়া বলছে যে হযরত, নামাজের তো সময় হয়েছে, আপনি কি একটু নামাজ পড়বেন আমাদের সাথে? আমরা জামাতে নামাজটা পড়ি। উনি বললেন, হ্যাঁ আমিও মনে মনে খুঁজতেছিলাম, আমিও খুঁজতেছিলাম যে কোনো মানুষ পাওয়া যায় কিনা, জামাতে নামাজটা পড়তে পারি কিনা। ঠিক আছে, যেহেতু আপনাদেরকে পাইছি, নামাজটা পড়ি। ওনারা বললেন, তো ঠিক আছে, ওযু করে আসেন। ওই ব্যক্তি, কাঠওয়ালা ব্যক্তি বলতেছে, মুসলমান কি ওযু ছাড়া থাকে নাকি? মুসলমান তো সর্বহালতে ওযু নিয়েই থাকে, ওযু ভাঙ্গার সাথে সাথে মুসলমান ওযু করে ফেলে। এটাই তো মুসলমানের সিফাত, এটাই তো মুসলমানের গুণ। মুসলমান কি ওযু ছাড়া থাকে নাকি? আমি ওযু করবো কেন? আমি তো ওযু ভাঙ্গার সাথে সাথে আবার ওযু করে ফেলি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কি করি? শুধু ইবাদত করলে ওযু করি, ইবাদত না করলে আর কোনো সময় ওযু করি না। এটা চিন্তা করি না। আপনি যদি চিন্তা করেন ইবাদত না করেন, এরপরে ওযু করলে ফায়দা কি, লাভ কি? যখন আপনি ওযু করবেন, ওযু করার সময় যখন হাত ধৌত করবেন নিয়ত করে, এই হাতের দ্বারা যত সগীরা গুনাহ হবে, ওযুর পানির সাথে সমস্ত সগীরা গুনাহ ধুইয়া চলে যাবে। সুবহানাল্লাহ। মুখ দিয়া যদি সগীরা গুনাহ হয়, কুলি করার পানির সাথে, কুলির পানির সাথে মুখের সগীরা গুনাহগুলো ধুয়ে যাবে। সুবহানাল্লাহ। পা দিয়া যদি সগীরা গুনাহ করেন, সগীরা গুনাহ হাইটা হাইটা করছেন, যখন পা ধৌত করবেন, ওযুর নিয়তে যখন ওযু করবেন, ধৌত করার সময় আপনার সগীরা গুনাহগুলো এই ওযুর পানির সাথে ধুয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন বলেন, সবসময় ওযু করে থাকা দরকার না? মুসলমানদের সবসময় ওযু রাখা দরকার না? যাই হোক, অন্য ঘটনা, ওইদিকে যাব না। যখন বললেন মুসলমান কি ওযু ছাড়া থাকে নাকি? আচ্ছা ঠিক আছে, ওযু যেহেতু আছে, আপনি যেহেতু ওযুওয়ালা মানুষ, সবসময় ওযু নিয়েই থাকেন, তারা দুইজন বলতেছে তো নামাজটা আপনিই পড়ান। কাঠওয়ালা ব্যক্তি বলতেছে, না, নামাজ আপনারা পড়ান কেউ। ওই দুই ব্যক্তি বলতেছে, না, আপনি আল্লাহওয়ালা মানুষ, সবসময় ওযু নিয়ে থাকেন, আপনিই নামাজটা পড়ান। নামাজের জন্য সামনে দিছে, উনি নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বইলা যখন নিয়ত বানছে, তাকবীরে তাহরিমা বইলা নিয়ত বানছে, এই যে কেরাত শুরু করছে, কেরাত তো শেষ করে না। আসরের নামাজ মনে মনে কেরাত করতেছে, রুকু তার যায় না। ওই দুইজন পিছনে দাঁড়ায় বলে, সর্বনাশটা হয়েছে, কোন মোল্লার জানি সামনে দিলাম, এই যে লম্বা নামাজ শুরু করলো আর রুকুতে যাইতেছে না। এইদিকে আসরের নামাজ, সূর্য ডুইবা যাবে, নামাজও কাজা হয়ে যাবে, কোন মুসিবতে পড়লাম, রুকু তো আর দিতেছে না। অনেক সময় চলে গেল, পরে রুকুতে গেছে, রুকু থেকে আর উঠে না, পরে উঠছে। এরকম অনেক লম্বা সময়
সে নামাজটা পড়লো। নামাজ শেষ হওয়ার পরে দুই যুবক বলতেছে, এই মেয়ে আপনার সামনে দিছি ইমামতির জন্য, আপনি ইমামতিতে গিয়া নিজের কি ভাবছেন? হ্যাঁ, আসরের নামাজ পড়ার জন্য দিছি, আপনি এমন লম্বা কেরাত শুরু করছেন, এদিকটা সূর্য ডুবে যাইতেছে, আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে, আপনি নামাজই শেষ করেন না, ইমামতি পাই আপনি কি মনে করছেন যে ইমামতি পাইছি আমি আজকে নামাজ কইরা দিব, এরকম ভাবছেন? ওই হযরত বলতেছেন, কেন, সূর্য তো ডুবে নাই, কাজা তো হয় নাই। তো দেখেন দুই যুবক ওইটা দেখে যেই জায়গাতে সূর্য ছিল তারা যে নামাজ পড়ছে, এত লম্বা সময় নামাজ পড়ার পরেও সূর্য ওই জায়গাতেই আছে। সুবহানাল্লাহ। উনিকে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই, উনাকে বলা হলো আপনি এত লম্বা সময় নামাজ পড়লেন কেন, এত লম্বা সময় কি করছেন এখানে দাঁড়ায়া দাঁড়ায়া? খাজা উসমান হারুনি রহমতুল্লাহ বলেন, আরে ভাই, আল্লাহ রাসূল বলছে না, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, এই নামাজের মধ্যে নামাজ তো একজনের পক্ষ থেকে হয় না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছো। এখানে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে এটা একতরফা হয় না, দুই তরফা হয়, দুই তরফা। তোমার আর আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে, তুমি যখন আল্লাহর গোলামি করবা, তুমি যখন বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রবের জন্য, উভয় জাহানের যিনি মালিক, আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম, দয়ালু দয়ালু মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিবসের মালিক। আমি যে নামাজের মধ্যে এটা বলছি, বইলা আমি অপেক্ষা করছি, কি অপেক্ষা করছি? যে আমার আল্লাহর পক্ষ থেকে যখন আমি একটা আয়াত পড়লাম, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর পক্ষ থেকে এটার জবাব না আসবে, উত্তর না আসবে, সামনের আয়াত পড়বো না। আমার আল্লাহ আয়াত পড়ছি, এটার জবাব আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি এটা বলছি, আর আমার আল্লাহ বলছে হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করলো, এই জবাব পাওয়ার পরে সামনের আয়াত পড়ছি। সুবহানাল্লাহ। তো ওদেরও নামাজ আমারও নামাজ, ওদেরও নামাজ আমাদেরও নামাজ। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। এই জন্য তো আল্লাহ ওয়ালারা বলেন, যদি আল্লাহ আপনার হয়ে যায় সব আপনার, আল্লাহ যদি আপনার না হয় দুনিয়ার কোনো কিছুই আপনার না, যা আপনি আপনার ভাবতেছেন কোনো কিছুই আপনার না। আল্লাহকে যদি আপনি আপন বানাইতে পারেন দুনিয়ার সব আপনার, আল্লাহকে আপন বানাইতে পারলেন না দুনিয়ার কোনো কিছুই আপনার না। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, কি করতেন? বাজার থেকে কাঠ কাইটা, জঙ্গলে কাঠ কাইটা বাজারে নিয়ে বিক্রি করতেন, যা হইতো ওটা দিয়ে খাইতেন, জীবনযাপন করতেন, আর আল্লাহর তাসবিহ তাহলিল করতেন, আল্লাহর গোলামি করতেন। ওনাদের জিন্দেগি আর আমাদের জিন্দেগি কেমন?